গ্রাম শুধু দেখতেই সুন্দর। আমাদের মতে স্বার্থ থাকলে কখনো গ্রামে থাকা উচিত না। এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তা করে। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পরেন না কেন, অনার্সে পড়লেও মেয়েদের বিয়ে দেয় না কেন, মেয়ের ভাই নাই কেন, বয়স 25 পেরিয়ে গেলেও এখনও জব হয় না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায়, আপনি এখনও পড়াশোনা করেন কেন। এসব আজব গুজবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তা করে না, অন্য মানুষের থেকে বেশি চিন্তা করে। গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জমি জায়গা নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে। এইজন ওইজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে জায়গা অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন একটি নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, MBBS ডাক্তারের নামে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হাউস কনস্টেবল, সেনাবাহিনী হাউস সৈনিক, প্রাইমারি স্কুলের শিক্ষক, এইসবই। আর একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে, তেমনি সরকারি মেডিকেল MBBS পড়ুয়া কাউকেও সেরকমই ভাবে। এলাকার একটা কলেজ থেকে ডিগ্রি পাস করা মেয়ে আর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা একই জিনিস ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিয়নও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে SSCর পর সৈনিক, কনস্টেবল, বিদেশে বা কোনো কাজে চলে গেছে। আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক উঠেই গিবত দিয়ে, যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, কোনোটারই গবেষণা বাকি থাকে না, যার অধিকাংশই আবার গুজব। এত সবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই, যারা আপনাকে বুঝতে চায়, বোঝার চেষ্টা করে, যারা অন্যর ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়, যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়, যারা চায়ের কাপে মিথ্যা আর গীবত ধোয়া উঠায় না, তাদের স্যালুট, তারা আজীবন সম্মান প্রাপ্য। জন্ম থেকে গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লেখার একমাত্র কারণ তিক্ততা। কাউকে কষ্ট দেওয়ার জন্য লিখিনি। ভার্সিটি পড়ুয়া, বেকার যে কেউ আশা করি কথাগুলো রিলেট করতে পারবেন, কারণ ঈদের ছুটিটা সবার জন্য সুখকর নয়।